আমরা এখন কোথায় যাব? নমস্কার বন্ধুরা, আমি সোম রাজা। আর আজকের এই ব্লগটা আমার জন্য অনেকটাই স্পেশাল, কারণ আমি পাহাড় ভ্রমণে যেতে চলেছি, মানে পাহাড়ে ঘুরতে যেতে চলেছি। নর্থ সিকিম যাওয়ার প্ল্যানিং আছে। আমি আজ অবধি পাহাড়ে যাইনি। আপনাদের মধ্যে যে বা যারা ভিডিও দেখছেন, হয়তো তাদের মধ্যে অনেকে আমার মতো কখনো পাহাড়ে যায়নি কিংবা গেছেন। সো অনেকটাই এক্সাইটেড। কালকে আমি যাচ্ছি পাহাড়ে, নর্থ সিকিম যাব। এখানে কিছু প্যাকেজিং বগেরা করছে, আমার ইলেকট্রিক্স জিনিসপত্র আছে, আর ওখানে আঁকার কিছু জিনিসপত্র নেব। প্রথমবার পাহাড় যাচ্ছি, সেটা আমি যাচ্ছি একটা দাদার সাথে। দাদাটার নাম হচ্ছে অমিত দা। ওনার ফ্যামিলিরা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে আমার মা বাবা সেভাবে ঘুরতে যেতে পছন্দ করেন না বা যায় না। আর না যাওয়ার পেছনে আরও সবথেকে বড় কারণ হচ্ছে আমাদের বাড়িতে গরু আছে। সো গরুটাকে দেখতে প্রবলেম হবে, কে দেখবে, এই ভেবে মা অনেকদিন ধরে ঘুরতে যেতে পারেনি। আর এখন মায়ের পায়ে ব্যথা, সো এর জন্য মা এখন যেতে চান না। প্যাকেজিং চলছে, এখানে এত গরম আর ওখানের জন্য কত মোটা জামা কাপড়, উলের না। তোর মতো ওখানে যদি ভাই বোন দেখতে পাই, পুচকি পাচকা দেখতে পাই, তোকে দেখাবো। হ্যাঁ, চুকু চুকু। মা বলছে ওখানে যদি ওদের মতো কোনো বাচ্চা কুকুর পাওয়া যায় নিয়ে আসতে, ব্যাগে ভরে নিয়ে আসবি, কিছু হবে না, চুপি চুপি নিয়ে আসবি, কোনো ব্যাপারই না। The next day. তুই দেখছি আমি এখন যাচ্ছি, এই বলিস না, আরম্ভ করে দিয়েছে। আবার এক সপ্তাহ পর দেখা হবে আমার বড় বোনের সাথে। চুকু চুকু সকাল দিয়ে তো খাওনি, আসো। আমার ঠোঁটটা বরফে যাচ্ছি, ওদের জন্য তো ভাই বোন পাই নিয়ে আসবো। হ্যাঁ মা, চলো এলাম। হ্যাঁ টপি, টাটা। দাদা নিতে এসেছে, লেট হয়ে যাচ্ছিল বলে। মা যাচ্ছে ছাড়তে, পেছনে মা আছে, এরাও ছাড়তে এসছে। যাও তুমি, চলে যাও। এলাম মা। আমরা এখন রিসরা স্টেশনে আছি। এখান থেকে যাব হাওড়া, আমাদের ট্রেন ঢুকে গেছে। এখন আমরা রিসরা থেকে যাচ্ছি হাওড়া স্টেশনে। হাওড়া থেকে ট্রেন আছে। ভাই এখানে লাগেজ নিয়ে যাচ্ছে, অমিতদার ভাই। এত ভিড়, এত সাউন্ড, জানি না কতটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে। এখন বাজে পাক্কা 3টে, 4টে দিয়ে আমাদের হাওড়া দিয়ে ট্রেন আছে নিউ জলপাইগুড়ি অবধি। হেভি ভিড়, পাখির ঝাঁক ছিল। কতক্ষণ ওয়েট করলাম? মোটামুটি আধ ঘন্টা করলাম। এই যে আমাদের খুদে মেহমান, ছোট সদস্য যাওয়ার। ও কি হাসি, এতক্ষণ পর ওর হাসি বেরিয়েছে। ট্রেনটা দেখে মনে হচ্ছে আদিকালের ট্রেন, অনেক পুরোনো ট্রেন মনে হচ্ছে। আস্তে আস্তে ঢুকছে। কিন্তু টাইমিং তো ভালো দিচ্ছে, রিভিউ তো ভালো। কাটলো না কেন? বন্দে ভারতের টাইমিংটার জন্য ব্যাপার আছে না। বন্দে ভারত সকালে ট্রেন। কোথায় ঢুকলাম রে? ও পেয়ে গেছি ফাইনালি। সবাই অ্যাকচুয়ালি আলাদা আলাদা জায়গা পেয়েছে। আমি আর অমিত দা একই জায়গায় বসে আছি, জেঠু জেঠিরাও আলাদা বসে আছেন। মানে দুটো দুটো করে সিট একসাথে পাওয়া গেছে এক একটা জায়গায়। হাওড়া থেকে ট্রেন যাত্রা শুরু হলো আমাদের। এখানে আমরা টিফিন কি করছি, লিট্টি, বাড়িতে বানানো, হোমমেড, মা বানিয়ে পাঠিয়েছে। এখন বাজে 6:16। এখন আমরা আছি বোলপুরে। 15টা বাজে। আমাদের এখন খাওয়া দাওয়া টাইম। এখন ট্রেনটা এখানে দাঁড়িয়ে আছে বিগত 1 ঘন্টা ধরে, তাই তো। এখন বাজে 9:40। ডিনারে হচ্ছে রুটি আর কাবলি ছোলা। নিউ জলপাইগুড়ি এসে গেছি। চল, তোমরা ঘুমিয়েছো? ঘুমই হয়নি। এসে সাইডে 2-3 জন বসেছিল। ধর এটা, বাচ্চা মেয়েটা যে পুচকে মেয়েটা আছে, ওর অ্যাকচুয়ালি শরীর খারাপ করেছে, তাই জন্য ওর গার্জেন বা ওনারা ভাবছেন যে বাড়িতে আবার রিটার্ন করবে বাস ধরে। লোকে দেখলে অকওয়ার্ড ফিল করছে, মানে কি মনে হচ্ছে কিছু একটা কাউকে হত্যা করে ফেলেছে, এমনভাবে দেখছে আর কি। কোথায় যাচ্ছিস? আমরা এখন কোথায় যাচ্ছি? মূত্র বিসর্জন করতে। ও লজ্জায় ভয় পালাচ্ছে কোন ভেতরে ভেতরে। মূত্র বিসর্জন করে এলাম, তাও 5 টাকা দিতে হলো। আমরাই জল দিলাম, আবার আমাদেরই টাকা দিতে হলো। ধাক্কা দে, দেখে ধাক্কা দে। আরে বাবারে, পড়ে গেলাম। কি হাসি ওর। আবার ধাক্কা দে, ধাক্কা দে। আরে বাবারে, কি। আমরা 1:30টার দিকে এনজিপিতে নেমেছিলাম, মানে নিউ জলপাইগুড়িতে নেমেছিলাম। পুরো ফাঁকা এই দিকটা, ওই দিকটা ভিড়, ওইখানে সবাই ওয়েট করছেন। এখানেই যাই, কি খাই দাদা? ORSL। এখান থেকে আমরা যাবো গ্যাংটকে, আর গাড়ি আসবে আমাদের 3:30-টের সময়। এখন বাজে 2:11। এখন এখানে নর্মালি পাইচারি মারছি, আবার কবে আসবো ঠিক নেই কোনো, তাই তো।
এরকম ফাঁকা জায়গায়, এত সুন্দর জায়গায় ফাঁকা অবস্থায় পাইচারি মারতে আলাদাই মজা, বল ভাই। সাথে একটা মেয়ে থাকলে খুব ভালো হতো, ঠিক আছে? कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। এখন বাজে 3:38, এখন আমরা যাচ্ছি গাড়িতে উঠবো, হ্যাঁ পার্কিং দিয়ে গাড়ি। পার্কিং দিয়ে গাড়িতে উঠবো। এতক্ষণ ওয়েট করছিলাম। ওখানে একটা টয় ট্রেন টাইপের ডামি ট্রেন দাঁড় করানো আছে। আমরা এখন নিউ জলপাইগুড়ি স্টেশন দিয়ে বেরোলাম। পার্কিং এরিয়া এটা। ইয়া, আমরা দুজনে যাচ্ছি। পু ঝিক 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 ঝিক। বল বল পু ঝিক 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 ঝিক। বল। আমরা এখন কোথায় যাব? দার্জিলিং। আমরা এখন গাড়িতে উঠবো, তারপর দার্জিলিং, তাই তো? ওটা ধোনি, MS ধোনি। ধোনি ক্রিকেটার। না না, পড়ে যাবে বাবা, পড়ে যাবে। টোটো না, গাড়ি। লাগছে কোথায়? সরি সরি, আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। ওকে, কি হয়েছে? ওর লাগছিল, তাই ও আমাকে বললো, আরে ভাই আমার লাগছে রে ভাই, সরি সরি। গাড়ি সব লাগেজগুলো এখন বাঁধা হচ্ছে। এখন বাজে 3:51। এখন আমরা গ্যাংটকে এসেছি। গ্যাংটকের এখানে আমাদের গাড়িটাকে রাখা হলো। এখান থেকে ট্যাক্সি করে যাবে হোটেল অবধি, কারণ এই গাড়ি এখান অবধি যাওয়ার পারমিশন আছে, তারপরে অন্য আর কি ট্যাক্সিতে যেতে হবে। গাড়িতে এত বড় জার্নি অভিজ্ঞতা নেই আর কি, 4 ঘন্টা মিনিমাম আমরা গাড়িতে ছিলাম। আর এনার্জি নেই বলতে গেলে, ঘুম হয়নি তো তাই জন্য। ভাইয়ের কি অবস্থা? সেই লেভেলের ঠান্ডা এখানে, কেঁপে যাচ্ছে, এত ঠান্ডা লাগছে। হোটেলে উঠছি এখন, এখন বাজে 8:30। আমরা এখানে হোটেলে এসেছি মিনিমাম 8টা 8:30টার দিকে। তখন দিয়ে এতক্ষণ ওয়েট করছিলাম। এখন 12টা বাজতে যায়। পুরোপুরি মিনিমাম 4 ঘন্টা মতো ওয়েট করলাম। অবস্থা বহুত কাহিল, কারণ শরীরও খারাপ লাগছিল। এখন আপাতত রুমে চেক ইন করছি। এখন বাজে 12:35। রুমে এসে স্নান করে ফ্রেশ হয়ে বেরোলাম। রুমটা কেমন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভাই এসেই শুয়ে পড়েছে, খুব টায়ার্ড ছিল। রুমটা দেখতে কিছুটা এরকম। আর সবথেকে বড় কথা, এখানে এত ঠান্ডা না, রুমে কোনো ফ্যান নেই, দেখুন এসিও নেই, ফ্যানও নেই। আর এখানে একটা টিভি আছে, নাকি টিভি চলে না, এ আবার কি, ফোন আছে, ফোনে কল যায় না। দেখাচ্ছি, সত্যিকারের বলবো যা যা বলার। এতক্ষণ ওয়েট করলাম। বাথরুমটা দেখতে এরকম, জিনিসপত্র রাখা এখানে। এখানে একটা উইন্ডো আছে, একটা আলমারি আছে। এখানে স্নান করে গামছাটা মেলেছি জাস্ট। এখানে একটা বালাপোস আছে। খিদে পেয়ে গেছে। আমরা কিছুক্ষণ আগে লাঞ্চ কমপ্লিট করে এলাম। একটা দিয়ে দেওয়ার কথা ছিল, আর দিয়েছে 2টোর সময়। ও পুরো রেগে গুরুগম্ভীর হয়ে গেছিলো, মানে এত রাগ যে খাবো না। তারপরে এলাম, এখন 2:30 বাজে। এখন বেরোচ্ছি আমরা সাইট সিন দেখতে। তো ক্লাস মার্কা হোটেল মানে একটাও নেই, লকও আটকাতে চাইছে না, মানে আটকেছে না। আমার সব কিছু জোর জবরদস্তি দেখিয়ে করতে হয়। অমিতদা বাইরে ওয়েট করছে, সবাই বাইরে ওয়েট করছে। চলো যাওয়া যাক সাইট সিন দেখতে। ভাই রাস্তাটা কি উঁচু, পুরো খাড়া এইভাবে। ভিউটাই পুরো আলাদা, পাহাড়ের মধ্যে দিয়ে বাড়িঘর সব। রাস্তাঘাট কেমন, পুরো উপরের দিকে এক একটা উঠে যাচ্ছে, এক একটা পুরো নিচে নেমে যাচ্ছে। ইচি মনস্টারি গ্যাংটক। এখন ঢুকছি আমরা গৌতম বুদ্ধের এই মন্দিরটায়। এতদিন এই জিনিসটা শুধু ভিডিওতে দেখেছি। এতদিন ভিডিওতে দেখেছি সবাই ঘোরায়, আজকে আমি ঘোরাবো। হাতে লাগছে রে। কি সুন্দরভাবে ঘুরছে সব, হেভি লাগছে।
কি মোটর ফোটর সিস্টেম আছে নাকি? না না, কি সুন্দর লাগছে না? এ একটা ঘোরাস নি ঘোরা, আমি ঘুরিয়েছি, এটা হালকা হয়ে গেছে। ইচি কেমন মনস্টারি লাগছে? গ্যাংটক তোমরা কমেন্ট মনস্টারি করে প্লিজ। এইটা হেভি দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। মেন মন্দির হচ্ছে এটাই, ভেতরে যা কারুকার্য করা আছে অসম্ভব সুন্দর, কিন্তু ভেতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই। লেখা আছে ফটোগ্রাফি অ্যালাউ নেই, ভিডিওগ্রাফি অ্যালাউ নেই লেখা নেই, তাও ঢুকে ভেতরে আর কি ভিডিও করিনি বা ফটো তুলিনি, বাট বাইরে থেকে একটু নিয়েছি, খুব সুন্দর লাগছিল দেখতে। তো নিখুঁত হাতের কাজ সব জায়গায়, এক একটা এইটুকু টুকু জায়গায় হাতের কাজে পুরো ভর্তি। কত হাতের কাজ, এগুলো সব হাতের কাজ, হাতে আঁকা। ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি, সব থেকে বেশি আছে এর ভেতরে। এখানে এদের মধ্যে ডাব্লিউডাব্লিউ চলছে, কে জিতবে খেলছে এরা। কি লোম এক একটা, কি পাতলা রাস্তা, এখান দিয়ে গাড়ি পাস হচ্ছে। এখানে কেউ গাড়ি ভালো মতো চালাতে পারলে পৃথিবীর সব জায়গায় মনে হয় চালাতে পারবে। এরকম ভাবে উঠছে, উঁচু করে নেমে যাচ্ছে, পাতলা পাতলা রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে এইভাবে, আলাদাই অভিজ্ঞতা ভাই। নিচের দিকে তাকাতেই ভয় লাগছে। এই গাড়ি যে ট্রানগুলো নিচ্ছে না, মোড়গুলো বেঁকছে না, বাপ রে বাপ। উফ, কি ভিউ! ক্যামেরায় ঠিক বোঝা যাচ্ছে না, বাট খালি চোখে বোঝা যাচ্ছে কতটা নিচে ওগুলো, হুট হাট করে বেড়ে যাচ্ছে গাড়ি। গাছগুলোর কি সাইজ এক একটার, বাপরে। পাহাড় কেটে কেটে উপরে ওঠা হচ্ছে, মনে হচ্ছে পুরো আকাশে নিয়ে চলে যাচ্ছে। টোটাল 10টা সাইট সিন ঘোরার কথা আছে, একটা হয়েছে সবে, এখন দ্বিতীয় নম্বরে। এখানে হনুমানজির টেম্পল আছে, আর এখন থেকে নাকি তাড়াতাড়ি একটু ঘুরতে হবে, নাহলে টাইম পাওয়া যাবে না সবকটা টেম্পল ঘোরার। এখন বাজে 3:45, জুতো ওখানে খুলে রাখতে হলো, খালি পায়ে যেতে হবে কারণ হনুমানজির মন্দির। হতে পারে ভিডিওটা একটু বড় হবে, ভিডিওটা আমি করছি আমার জন্য, পরে যাতে নিজের স্মৃতিগুলো দেখতে পাই, আমাদের জন্য, তাই তো? ঠিক আছে। আপনারাও এলে দেখবেন যারা হয়তো আসবেন। ওহ, কি জায়গা! আজকেই এরকম প্রথম দিন, যা টায়ার্ড হয়েছিলাম, শরীর খারাপ সব দূরে চলে গেছে, তাই না? এইখান দিয়ে ওঠ, আমরা শর্টে যেতে পছন্দ করি। মারাত্মক ঠান্ডা লাগছে এই জায়গাটায়। কোথায় উঠে গেছি, মনে হচ্ছে পুরো চূড়ায় উঠে গেছি পাহাড়ে, লেভেলের ঠান্ডা লাগছে। যত উপরে যাচ্ছি তত ঠান্ডা লাগছে। কিন্তু টেম্পল ওইটা, এখান দিয়ে আপনাদের দেখাবো কতটা উপরে আছি আমরা, হয়তো গোপ্রোতে বোঝা যাবে না। ওরে বাপ রে বাপ, কি উঁচুতে, মানে তলা দেখা যাচ্ছে না, মেঘে পুরো ঢাকা পড়ে গেছে, দেখা যাচ্ছে না, ঠিক আছে? ওর তলায় আমরা, ওর থেকেও নিচে, ওটা জাস্ট উঁচু বলতে পারেন আপনারা, ওই চূড়াটা। ও মানে চোখে দেখা যাচ্ছে না, আমরা এত নিচে থাকি। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না, তোমরা গোপুরতে দেখতে। মেইন টেম্পল হচ্ছে এটা মেবি। চলো উল্টো দিকে ঢুকলাম নাকি? মা সীতার সঙ্গে আলাপ। সাই বাবার মূর্তি, রাম লক্ষণ সীতা মা, সন্তোষী মা, গণেশ ঠাকুর।
এখানের কুকুরগুলো পুরো আলাদা। এখানে যদি এরকম হয় যেখানে আরো বেশি বরফ, ওখানে তো আরো বেশি হবে। এমন এমন কুকুর রাস্তায় ঘুরছে যে কুকুরগুলো আমাদের ওখানে লোকেরা অ্যাডপ্ট করে, মানে পারচেস করে, ওই কুকুরগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, মানে স্পিচ টাইপের কুকুর রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমরা এখন এসেছি স্পুকি হাউসে, এটা নাকি ভূতের ঘর, ভূতের ঘর। মন্দির একদিকে, ভূতের ঘর। হ্যাঁ যা, গণেশ মন্দির। অনেকে এরকম ভাবে ড্রেস পরে যাচ্ছেন। এটা গণেশ মন্দির। এখান দিয়ে কিছু দেখাই যাচ্ছে না, মেঘে সবকিছু হারিয়ে গেছে। এক প্লেট পেয়ারার দাম 50 টাকা, তাও একটা পেয়ারাকে কেটে একটুখানি রেখে দিল। 4 ভাগের 3 ভাগ দিয়েছে, 1 ভাগ রেখে দিয়েছে। এটার লোম কত গায়ে, পুরো ভাল্লুক। আমাদের ওখানে এরকম কুকুর। এটা 5ম নম্বর ভিউ পয়েন্ট, ফুলের বাগান আছে ভেতরে। এন্ট্রি ফি 20 রুপিস। আমার সব জায়গায় মনে হচ্ছে দাঁড়িয়ে শাহরুখ খানের পোস্ট। এখানেও গাছ, এই গাছটা অপূর্ব লাগছে। দাদা কি লাগছে গাছটা, এবি না পুরো বরফ। এখন আমরা এসছি ফুল খুঁজতে, দাদার বিয়েতে সাজাতে হবে, অমিতার বিয়েতে, তারপর লক্ষণের বিয়েতে। আমার একটা দায়িত্ব আছে তো, তাই জন্য। এটা এত ঢাল মনে হচ্ছে গড়িয়ে নেমে যাব। আরে বাস, কোথায় এলাম এটা? যেমন আমরা কার্টুনে দেখি চাইনিজ বুদ্ধদেবের মন্দির, তেমন টাইপের। মারাত্মক লাগছে দেখতে। মেন টেম্পল এটা, এটা পতাকা। এইখানের ভিউ পয়েন্টটা সেরা, তাই না ভাই? আই থিঙ্ক মেন টেম্পল ওইটা। এই প্রথম টেম্পলের ভেতরে রেকর্ড করছি। ক্যামেরা নাকি অ্যালাউ নেই, বাট জিজ্ঞেস করলাম, বলছে নাকি নিয়ে নিতে, প্রবলেম নেই। ফাঁকা আছে বলে হয়তো নিতে পারলাম। আলাদাই একটা শান্তি ভেতরে, তাই না? পুরো গন্ধটাই আলাদা। এখানে গোপ্রো দিয়ে ভালো করে ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আমি ফোন দিয়ে একটু রেকর্ড করে দেখাচ্ছি, ফোকাস পাওয়া যাবে। হাতের কাজগুলো কি সুন্দর, পুরো ডিটেলে থাকে। যেমন আমি ফার্স্ট একটা বুদ্ধদেবের টেম্পলে দেখালাম আপনাদের, সেম এইখানেও। এখানে লাইটটা কম, তাই ক্লিয়ার হয়তো বুঝতে পারছেন না। কি সুন্দর দেখতে দেখুন, পুরো হাতের কাজে ভরা চারিদিক। বুদ্ধদেবের মূর্তি ওখানে অনেক বড়, ভিডিওতে ছোট মনে হচ্ছে। এখানে অনেক কাজ আছে। অন্ধকারে আমি খালি চোখে দেখতে পাচ্ছি না কিছু, বাট ফোনে একটু আধটু বোঝা যাচ্ছে। এতক্ষণ ধরে কত কিছু রেকর্ড করলাম, ঠিক আছে? এখন একবার চেক করতে গেলাম, দেখছি ক্যাঁ করে আওয়াজ হচ্ছে। এবার জানি না কতটা কি রেকর্ড হয়েছে, কতটা কি হয়নি। 6:20 আমরা হোটেলে চলে এসেছি। এখন একটু রেস্ট নেব, চা খাবো। ফ্রেঞ্চ ফ্রাই ভালো লাগে। এটা এমজি মার্কেট, প্রথমবার এলাম। দাদা ইনি কবার? মানে ও আজকে 2বার এসছে, তাই তো? 3বার এসছে সাজিয়ে নিয়ে। খুব সুন্দর। এখানে ফটো তুললে হেভি লাগবে আর কি, ডিএসএলআর দিয়ে। আর লুকটাও একটু ভালো হতে হবে, আমাদের মতো না। এই পুরো পমেরিয়ান দেখ, জিও। মার্কেটটার লুকটাই পুরো আলাদা। লজ্জা লাগছে, চেঞ্জ রুম ছাড়াই চেঞ্জ করে ফেলছি ক্ষেত্রে। তো এখন আমরা খাচ্ছি মোমো পার্টি। একটা ভেজ আছে, একটা চিকেন আছে। তো এখন বাজে পুরোপুরি 12টা। আজকে প্রচণ্ড পরিমাণে আমরা টায়ার্ড। আর ভাই এখন ভিডিও দেখছিল আমার, হিন্দি ফানি টাইপের, যে রিয়াকশান টাইপের ভিডিওগুলো করি, জাস্ট ফানের জন্য হয় এইসব ভিডিও। বাট আজকে আর এনার্জি একদম পাচ্ছি না, ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে। এডিট করছিলাম 19 মিনিটের ভিডিও, প্রথম 20 মিনিটের কোনো ভিডিও আপলোড করব। সো আজকের জন্য বাই, কালকে দেখা হবে ডে 2তে। গ্যাংটকেই থাকবো কালকে, বাকি কোথায় কোথায় যায় 1 উইক আপনাদের দেখাবো। সবাই দেখবে এবং সাবস্ক্রাইব ফলো করে দেবে দাদাকে। ভাই বলে দিয়েছে, এবার করে দাও। গুড নাইট। গুড নাইট। সবাই শুয়ে পড়ো। মারে ঘুমিয়ে পড়লো। চলো আমি বাড়ছি, টাটা।